কি কথায় আছে না, রোক সাকে তো রোক লো। হ্যাঁ ভাই, রোকোকেও এবার কি বলে তোমরা বাইরে কর করবে, বলো বলো এবার কি বলবে রোহিত এবং বিরাটকে। এবং ভাই মনে হচ্ছে না যে ওডিআই ক্রিকেট আসলে কীভাবে খেলা হয়। অনেক দিন পরে দেখলাম, সত্যি কথা বলতে গেলে ভাই ওডিআই ক্রিকেটের যে আসল মজা আমরা দেখতে পেয়েছি রোহিত শর্মা এবং বিরাট কোহলির ব্যাটিংয়ে, ঠিক না? তো চলো পুরো বিষয়টা নিয়ে কথা বলবো, ওদেরকে নিয়েও পার্সোনালি কথা বলবো। তো প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে এই ম্যাচ নিয়ে। অর্থাৎ ভাই এক্সপেকটেশন ছিল হাই এবং পারফরমেন্স হয় জিরো প্রথম দুইটা ম্যাচে ইন্ডিয়ার, ঠিক আছে? এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে প্রথম ব্যাটিং করার জন্য পাঠানো হয় অস্ট্রেলিয়ার টিমকে। এবং সেই অস্ট্রেলিয়ার টিম আমরা কি দেখি, শুরুটা কিন্তু খুব ভালোই করে, এমন নয় যে ভাইদের পার্টনারশিপ হয়নি। আমরা যদি উপর থেকে দেখি টপ অর্ডার ব্যাটসম্যান প্রত্যেকটা ব্যাটসম্যানে কিন্তু রান পেয়েছে, ঠিক আছে, কিন্তু বড় রান করতে পারেনি। অর্থাৎ যখনই মনে হচ্ছিল যে একটা পার্টনারশিপ হবে তখনই কিন্তু একটা না একটা উইকেট আসছিল একদিক থেকে। এবং আমি বলবো ভাই যখন প্রায় মানে কি বলবো 40 ওভারের কাছাকাছি ছিল এবং রান প্রায় 200 কাছাকাছি ছিল, ঠিক আছে, এবং সেখানেই ঘটে সবথেকে বড় ইম্পর্ট্যান্ট ব্যাপার যেটা আমরা দেখি, হর্ষিত রানার বলে আউট হয়ে যায় অ্যালেক্স ক্যারি। এবং আমার জন্য মনে হয় এটাই হচ্ছে গিয়ে এই ম্যাচের সবথেকে বড় টার্নিং পয়েন্ট, ঠিক আছে। এবং যেখান থেকে ম্যাচটা পুরোপুরি ঘুরে যায় এবং হর্ষিত রানা যাকে নিয়ে ভাই অনেক কথাবার্তা বলছিল, ও কিন্তু আজকে 4টা উইকেট তুলে নিল, ঠিক আছে। এবং স্পিনাররাও কিন্তু ভালো বোলিং করেছে, মিডল অর্ডার আমরা দেখি কীভাবে বেঁধে রেখেছিল। আদারওয়াইজ ওদের কিন্তু পার্টনারশিপটা মানে সবাই রান পাচ্ছিল, 20, 30, 40 করে রান কিন্তু সবাই পাচ্ছিল টপ অর্ডার থেকে। হঠাৎ করে একটা বড়সড় কলাপস হয় এবং সেই কলাপসে কী দেখা যায় যে তাদের রান গিয়ে দাঁড়ায় 236-এ ভাই তারা পেকিং হয়ে যায়, ঠিক আছে। কিন্তু যেখানে আমরা দেখি যে ভাই হর্ষিত রানা থেকে প্রত্যেকটা বলারই ভালো বোলিং করে এবং যখন আমরা দেখি যে ভাই এটা তো একদম ইজিলি ভাই চেস করা যাবে, ভারত করতে পারবে। কিন্তু একটা প্রশ্ন ছিল যে ভারতের রোহিত শর্মা বিরাট কোহলির জন্য একটা লাস্ট চান্স। যদিও রোহিত এর আগের ম্যাচে 70+ স্কোর করেছে এবং বিরাট কোহলির উপরে ছিল প্রচণ্ড প্রেশার, কারণ লাগাতার 2টা ডাক মেরে ভাই এসেছে, ঠিক আছে। এবার তৃতীয় ম্যাচে কি হবে, কারণ এই ম্যাচ যদি ভাই ভালো না যায় তাহলে নানান প্রশ্ন উঠবে ভাই সব জায়গা থেকে, ঠিক আছে। তো অনেক প্রেশার, অনেক এক্সপেকটেশনকে নিয়ে ঘিরে ভাই আসলো এই ম্যাচের ব্যাটিংয়ের পারি। তো ব্যাটিংয়ের পারির আগে আমি একটা কথা বলতে চাই, যে কোনো ব্যাটসম্যান বা যে কোনো বড় প্লেয়ার হোক বা ছোটো প্লেয়ার হোক ভাই রিদমে আসতে একটু তো সময় লাগে, এটা আমরা বুঝতে পেরেছি এই ম্যাচটা দেখে। কারণ আমরা কি দেখলাম যে রোহিত শর্মা এবং বিরাট কোহলি ভাই অনেক দিন ধরে ক্রিকেট থেকে একটু দূরে রয়েছে। তো যার দরুন ভাই ইন্টারন্যাশনাল ম্যাচ যতই খেলে থাকুক না কেন একটু তো সময় লাগবে না ভাই ফর্মে ফিরতে, ঠিক আছে। যদিও রোহিত শর্মা সেকেন্ড ম্যাচেই ভাই কামব্যাক করলো এবং তৃতীয় ম্যাচে তো এমন কামব্যাক করলো যে সিরিজে কেউ সেঞ্চুরি করতে পারেনি, সে একটা সেঞ্চুরি করে দিল এবং সাথে এই সিরিজের হাইয়েস্ট রান গেটার হয়ে গেল ভাই। ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য সিরিজ দুটোটাই কিন্তু রোহিত শর্মার নামে রয়ে গেল। এবার প্রশ্ন হচ্ছে গিয়ে কীভাবে রোকোকে বার করে দেবে ইন্ডিয়া টিম থেকে, এটা হচ্ছে সবথেকে বড় 20 টাকার প্রশ্ন, ঠিক আছে। কারণ যে পারফরমেন্সটা রোহিত শর্মা দিয়েছে এবং আমরা জানি চেজিংয়ের সময় বিরাট কোহলি কী করতে পারে এবং সেও কিন্তু একটা দারুণ 74 রানের একটা ইনিংস খেলে দিল এবং 121 রানের রোহিত শর্মার যে পারিটা, যে সেঞ্চুরিটা করলো এবং যে ডেডিকেশনটা দেখতে পেয়েছি আমরা এই ব্যাটিংয়ের মধ্যে, ক্লাস কীভাবে ওরা শর্ট রান নিয়েছে, কীভাবে মানে লুজ বলে ভাই 4 ছক্কা মেরেছে, তো সব মিলিয়ে একটা ভাই দারুণ প্যাকেজ কিন্তু আমরা দেখতে পাই। এবং রোকোর ব্যাটিং দেখলে মনে হয় ওয়াও, ম্যাচটা কি সুন্দর চলছে, কোনো সমস্যা নেই, কোনো ভাই স্মুথলি রান হচ্ছে না, মনে হচ্ছে প্রেশার, কোনো কিছু মনে হয় না ওরা যখন খেলে। সো এটাই হচ্ছে ওদের ভাই স্পেশালিটি, ঠিক আছে। তো এবার প্রশ্ন হচ্ছে ভাই, অনেক প্রশ্ন হয়েছিল যে তাদেরকে নিয়ে, তাদের 27 যদিও এখনও অনেক দূরে রয়েছে তারপরও প্রশ্ন কিন্তু ছিল। তো দেখো যে ফর্মে রয়েছে ওরা, যদিও ওডিআই কম রে ভাই, ঠিক আছে, ওডিআই ক্রিকেটটা কিন্তু অনেক কম, তারপরও ভাই যে ছন্দে ওরা দেখতে পাচ্ছি আমরা এবং যদি ওরা রেগুলারলি এরকম করে তো ভাই 2027-এ কেউ ওদেরকে বাইরে বার করতে পারবে না, ঠিক আছে। কারণ যে সুন্দর আজকে খেললো, সত্যি কথা বলতে মানে চেজিংয়ের ক্ষেত্রে মানে কোনো টেনশনই নেই, মনে হচ্ছিল এত সুন্দরলি চেস করলো এবং 11 ওভার হাতে থাকতে, এমন না যে ভাই এই রান করতে করতে ওরা 50 ওভার লেগেছে, ঠিক আছে, আরও হাতে ছিল 11 ওভার, বুঝতে পারছো। তো যার দরুন আমি বলি যে এরা যখন খেলবে ক্লাসই ভাই, এমনি ভাই মানে ওডিআইয়ের সেকেন্ড রান গেটার, থার্ড রান গেটার হয়নি,
ঠিক আছে, একজন 14,000, একজন 12,000 রান এমনি তো ওই পাননি। ঠিক আছে, অনেক দিনের এটা পরিশ্রমের ফলেই এই রানটা হয়েছে। কিন্তু একটা জিনিস আমরা মিস করেছি, সেটা হচ্ছে গিয়ে শুভমন গিল কিন্তু এই পুরোপুরি সিরিজটা ভাই ফ্লপ গেছে। হ্যাঁ, 3টা ম্যাচেই কিন্তু শুভমন গিল সেরকম জ্বলে উঠতে পারেনি। এজ এ ক্যাপ্টেন, এজ এ ব্যাটসম্যান কিন্তু সে উঠতে পারেনি। ক্যাপ্টেনও কি ঠিকঠাক হয়েছে মোটামুটি, যদিও আমরা সিরিজটা হেরে গেছি, কিন্তু লাস্ট ম্যাচে কিন্তু একটা আনন্দ দিয়ে গেছে এই ম্যাচটা, যে না অ্যাটলিস্ট ওরা যেহেতু ফিরছে তাহলে ভাই সব কিছু হয়ে যাবে। কারণ এখনও এই ওডিআই টিম নির্ভর করে ভাই রোকোর উপরে, কেউ মানুক আর না মানুক, কিন্তু ভাই ওদের উপর অনেকটা নির্ভর করে। ওরা থাকলে মনে হয় ম্যাচটা খুব স্মুথ যাচ্ছে, কোনো টেনশন নেই, রান আসবেই আসবে। এবং ওরা আউট হলে বোঝা যায় রান কোথা থেকে আসবে। সিরিয়াসলি এখনও ভাই ওডিআইতে একজন দিল হলে একজন ধরকান। কী মনে হয় তোমাদের? অবশ্যই কমেন্টে বলে দিও। এবং যদি ভিডিওটা ভালো লাগে তাকে ভাই শেয়ার করে দিও। রোহিত বিরাটের জন্য তো ভাই শেয়ারটা অবশ্যই করবে, লাইকটা অবশ্যই করবে, কারণ তাদের এতদিন পর এত সুন্দর কামব্যাক। আশা করি সবাই ভাই খুব খুশি এই কামব্যাকের জন্য। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে বলে দিও। ঠিক আছে, আর বেশি কিছু বলছি না, তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্তি করছি। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে তোমার সাথে অন্য একটা ভিডিও দেখার জন্য। বাই বাই।